আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়, উত্তম উপায়, আপনার রিজিক বৃদ্ধি পাচ্ছে না, রিজিক বৃদ্ধি পাওয়ার উপায়, টেনশন, আপনার ভিতরে টেনশন কাজ করে সর্বদা, দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায়। আপনার ঘুম হচ্ছে না, ঠিক মতো ঘুমাতে পারতেছেন না, ঠিকঠাক মতো ঘুমাতে পারবেন, সেই ঘুমানোর উপায় ইনশাল্লাহ আজকে আমরা জানবো। এবং যাদের বডির ফিটনেস ভালো নাই, সেই বডির ফিটনেসও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, যদি আপনি নিয়মিত এই কাজগুলো করেন। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আল্লাহকে ভালোবাসেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই বিষয়ে আপনার জ্ঞান অর্জন করা উচিত এবং সেই অনুযায়ী আমল করা উচিত। আপনার চেহারার সৌন্দর্য উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, চকচক করবে। আপনি দেখতে কুৎসিত, কালো রঙের কোনো ব্যাপার না, আপনি যেই বর্ণেরই হন না কেন, আপনার চেহারার ভিতরে একটি মায়াবী ভাব চলে আসবে। আপনাকে দেখলেই মানুষের মনের ভিতরে একটা আনন্দ ভাব চলে আসবে যে কি চমৎকার একটি লোক আসতেছে। কি করলে? ফজরের নামাজ পড়লে। আপনি যদি অজু করে সহি শুদ্ধভাবে সেন্টেন আতর টাতর মাইখা মসজিদে যায় ফজরের নামাজ আদায় করেন, তাহলে আপনার চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। হাদিসে আসছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, ফরজ না সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এতটাই পাওয়ারফুল, এতটাই গুরুত্বপূর্ণ যে দুনিয়া এবং দুনিয়াতে, এই যে বিশাল বড় দুনিয়া, এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উত্তম। যদি ফজরের 2 রাকাত সুন্নত এতটা পাওয়ারফুল হয়ে থাকে, তাহলে ফরজ কতটা পাওয়ারফুল। রিজিক, আপনার খাবার দাবার আসতেছে না, রিজিক কিন্তু শুধু খাবারের ভিতরে সীমাবদ্ধ না। আপনার খাওয়া দাওয়া, পোশাক আশাক, আপনার বাড়ি ঘর সব মিলেই কিন্তু রিজিক। মোট কথা টাকা, অর্থের সাথে সম্পর্কিত সকল জিনিসকেই রিজিকের আওতায় আনা যায়। তো এই আর্থিক অবস্থা আপনার বৃদ্ধি পাবে, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, অর্থাৎ রিজিকের সচ্ছলতা আপনার বৃদ্ধি পাবে। কি করলে? জোহরের নামাজ পড়লে। আপনি যদি জোহরের নামাজ পড়েন, তাহলে আপনার আর রিজিক নিয়ে টেনশন করতে হবে না। রিজিকের টেনশন কে করবেন? মহান রাব্বুল আলামিন করবেন। আপনি জোহরের নামাজ পড়ে রিজিকের টেনশনটা মহান রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দেন। আপনার বডি স্ট্রং থাকবে, ফিটনেস থাকবে, রোগ বালাই হবে না, অসুস্থ হবেন না। আপনি অসুস্থ হবেন না, আপনাকে কোনো রোগ আক্রমণ করবে না। কি করলে? আসরের নামাজ। আপনি যদি আসরের নামাজ সহি শুদ্ধভাবে পালন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো রোগ বালাই হবে না। এবং টেনশন, আমরা জানি আমাদের ভিতরে অনেকের টেনশন থাকে, দুশ্চিন্তায় আমাদের অস্থির থাকি। আমরা চাকরি নাই, আমার খাওয়া নাই, ভালোবাসা নাই, পোশাক আশাক নাই, তারপরে হচ্ছে আপনার আরো অনেক টেনশন আর টেনশন। সারাক্ষণই আমাদের মনের ভিতরে দুশ্চিন্তা কাজ করে। এই দুশ্চিন্তা থাকবে না যদি আপনি মাগরিবের নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারেন, তাহলে আপনার ভিতরে কোনো টেনশন কাজ করবে না, সকল টেনশন আল্লাহ পাক নিয়ে নেবে। আপনি আরাম আয়েশে জীবনযাপন করবেন। টেনশন যদি না থাকে, দুশ্চিন্তা যদি না থাকে, তাহলে তার চেয়ে সুখী পৃথিবীতে আর কেউ নাই। মানুষ ঘুমাতে পারে না, টেনশনের কারণে মানুষ ঘুমাতে পারে না, রাত্রে ঘুম হয় না। 2টা 3টা 4টা ট্যাবলেট খায়, অনেকে দেখি এরকম ট্যাবলেট খাইও ঘুমাতে পারে না। তাদের ঘুমানোর জন্য একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ঈশার নামাজ। আপনি যদি ঈশার নামাজ সহি শুদ্ধভাবে পালন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার ঘুম হবে, ভালো মাপের ঘুম হবে। অর্থাৎ আপনি ঘুম ভাঙবেই না, আপনি শুইবেন আর ঘুম আসবে, শুইবেন ঘুম আসবে, ঘুম নিয়ে কোনো টেনশনই হবে না। রাত্রে অনেকের ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না, আপনার কোনো ঘুম ভাঙবে না। একবারে এশার পরে ঘুমাবেন, ফজরের আগ পর্যন্ত আপনার ঘুমই ভাঙবে না।
ফজরের সময় দেখবেন আপনার অনেক কষ্ট হবে ঘুম থেকে উঠতে। অতএব আপনি যদি এই 5টা আমল একজন মুসলমান, এজ এ মুসলিম, আপনি একজন মুসলমান হিসাবে আপনার জন্য এই কাজগুলা কর্তব্য, অবশ্য কর্তব্য, আপনার জন্য ফরজ, করতেই হবে। না করলে পাপ, গুনাহগার। না করলে আপনি গুনাহগার হয়ে যাবেন, আর করলে আপনি শুধু ফজিলত আর ফজিলত পাবেন। এখন হচ্ছে করণীয় আপনি কি করবেন? আপনি কি জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চান? মহান রাব্বুল আলামিনকে খুশি রাখতে চান? মৃত্যুর পরে সর্বোচ্চ সাফল্য জান্নাতে যেতে চান? তাহলে অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে। আর এই কাজগুলো করলে দুনিয়াতে আপনার সফলতা আর সফলতা, আপনার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, আপনার রিজিকের প্রবলেম হচ্ছে না, আপনার বডির ফিটনেস ঠিক থাকতেছে, আপনার টেনশন থাকতেছে না, আপনার ঘুম ভালো হচ্ছে। তাহলে আর কি চাই? আর কোনো কিছু দরকার আছে একজন মানুষের জীবন পরিচালনার জন্য, বেঁচে থাকার জন্য আর কিছু কি প্রয়োজন আছে? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।